সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। গ্রামগঞ্জ থেকে, প্রত্যন্ত অঞ্চল থেকে আমি হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। কৃষি কাজের মাধ্যমে আমাদের বাংলাদেশটাকে কিভাবে উন্নত করা যায় এটা আমি তুলে ধরার চেষ্টা করি। তো দেখেন, কৃষকরা কিভাবে কৃষি কাজ করবে, কোনো লাভ নেই। তো আমি বক বক না করে সরাসরি আমার এক ছোট ভাই আছে, তাদের কাছ থেকে সরাসরি এটা কত টাকা খরচ হয়েছে, কত টাকা লাভবান হয়েছে একটু বিস্তারিত শুনি। তো ছোট ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই, এই তুমি একটু বিস্তারিত বলো, কত টাকা খরচ হচ্ছে এই পর্যন্ত, কত টাকা লাভ হয়েছে, এটা কৃষিকাজে আমাদের লাভ আছে কিনা আদৌ, এটা একটু সম্পর্কে বলো। তো আমার বড় ভাই এসেছে কৃষিকাজের সম্পর্কে গ্রাম বাংলা চ্যানেল নিয়ে সবাইকে জানাতে। তো আমার আমার বিষয় হলো কৃষিকাজ যে আমরা করি, অনেক শ্রম দিয়ে কৃষিকাজ করতে হয়, তাদের অনেক কষ্ট হয়। ও জমিতে রোদ্রের মধ্যে রোদে পুড়ে উম, ঘাম জড়ায়, শরীরের ঘাম জড়ায় অনেক কষ্ট করে আমরা কৃষিকাজ করি। তো কৃষিকাজের মধ্যে এর তত বেশি লাভ হয় না, লাভবান হয় না আমরা। কারণ কৃষিকাজের যে পণ্য পণ্য কিলো বিক্রি হয়, প্রায় 10 টাকা 12 টাকা কিলো বিক্রি হয়। তো আমরা কিভাবে লাভবান হব? তো আমরা বলতে চাই, কৃষকরা যেভাবে কীটনাশক কীটনাশক সার দিয়ে জৈব সার দিয়ে যেভাবে ক্ষেত উন্নয়ন, ক্ষেতকে এগিয়ে নেওয়ার চেষ্টা করে, তো ক্ষেত এভাবে এগিয়ে যাইলেও তো আমরা পূর্ণ ন্যায্য দাম পাই না। ন্যায্য দাম যদি পাইতো তাহলে কৃষকরা আরো উৎসাহিত পেয়ে তারা আরো এগিয়ে যাওয়ার চেষ্টা করতো, আরো বিভিন্ন ফসল উৎপাদন করতো। তো যেভাবে তারা কৃষকরা মাথায় হাত দিয়ে বলে যে আর কৃষিকাজ জীবনে করব না, কারণ ন্যায্য আমরা দাম পাই না। কারণ পাইকাররা নিয়ে অনেক মাল একসাথে করে স্টকে রাখে, যেমন স্টকে রাখার কারণে দাম কমে যায়। এবং এই এই মরিচ যদি বিভিন্ন অঞ্চলে পাঠানো হয় তাহলে মরিচের দাম মনে হয় অনেক বাড়বে। তো এভাবে যদি চলে তাহলে আর মনে হয় না কৃষকরা কৃষি কাজ করবে। কারণ এভাবে চলতে থাকলে কৃষকদের পেটের ভাত জোগাড় করাই কষ্টকর হয়ে যাবে। একজনের ভাতে জোগাড় করা কষ্টকর হয়ে যাবে এবং তার পরিবারের ছেলেমেয়েরা কোথায় থেকে খাবে? তারা ভাবতেই পারে না যে এভাবে যদি চলতে থাকে তাহলে তাদের অনেক কষ্ট হয়। তো তারা এভাবে আর করবে না। তো আমি চাই যে ন্যায্য দাম কৃষকরা যেন পায়, তা আরো ভবিষ্যতে আরো তারা এগিয়ে যাইতে পারে। তো এই ছিল আমার কথা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো ছোট ভাই, তুমি কিছু বলো, তোমার কিছু বলার আছে, তোমার কিছু বলার আছে? না, আমি ছোট মানুষ, আমি কিতা কইয়াম। আচ্ছা, এখন কি যে তোমরা জমি জমা করতেছো, এটার মধ্যে কোনো লাভ হইতেছে কিনা এটা একটু বলো। না, কোনো লাভ নাই? তো তুমি দুই তিনটা কথা বলো একটু। ফসলের দাম খুব কম। যাই হোক, ছোট মানুষ কথা বলতে পারতেছে না, যা বলছে আপনারা একটু শুনে নিবেন যে আসলে এই সিন্ডিকেট। ছোট ভাই শোনো, সিন্ডিকেটের জন্য কি তোমরা দামটা মনে হয় বেশি একটা পাইতেছো না পাইকারদের জন্য? হ্যাঁ, জি, জি। সিন্ডিকেটে মাল রাখার কারণে আমরা ন্যায্য দাম পাচ্ছি না। কারণ সিন্ডিকেটে যদি না রাইখা যদি বিভিন্ন অঞ্চলে এই মরিচগুলা পাঠানো হয় তাহলে আমরা ন্যায্য দাম পাইবো। তো আমার এটাই আশা, যেন এইগুলা মাল সিন্ডিকেটে না রাইখা যেন বিভিন্ন অঞ্চলে পাঠানো হয়, যাতে কৃষকরা ন্যায্য দাম পায়। এই ছিল আমার কথা। মানে ওর বক্তব্য আমি যেটা বুঝলাম যে জমির খরচ বেশি কিন্তু লাভ কম, হাড়ভাঙ্গা পরিশ্রম করতে যে দিন রাত তারা, কিন্তু যখন ফসলটা হয় তখন তাদের ন্যায্য মূল্যটা পায় না, তখন তাদের কিন্তু মাথায় হাত দিতে হয়। তো অন রিকোয়েস্ট ফর ইউ, যারা সিন্ডিকেট নিয়ে কাজ করতেছেন, দেশের সিন্ডিকেটটা ভেঙে দেন, যাতে সরাসরি মানে জমির মালিকের কাছ থেকে ফসলটা ক্রয় করে সারা বাংলাদেশের শহর অঞ্চলে, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, যে জায়গায় ভালো আড়তগুলো রয়েছে, কাঁচা বাজার ঢাকা সবচেয়ে ভালো নাম করা, ওই জায়গায় যাতে যেতে পারে এবং সরাসরি ভোক্তার কাছে তাদের এই ফসলটা পৌঁছে যায়, তাহলে বাংলাদেশের কৃষক বাঁচবে। যদি ভাই বাংলাদেশের কৃষক বাঁচে তাহলে কিন্তু বাংলাদেশ বাঁচবে। বাংলাদেশ যদি বাঁচে তাহলে কিন্তু অন্য রাষ্ট্রের কাছে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো যে আমাদের বাংলাদেশ একটা উন্নয়নশীল রাষ্ট্র। আরেকটা কথা বলি, ডলার যদি আপনি অন্য রাষ্ট্রে আমাদের এই প্রোডাক্টগুলো রপ্তানি করে থাকেন, হ্যাঁ, তাহলে কিন্তু আমাদের ডলার আসবে। আর যদি এই ডলার আসে তাহলে কিন্তু বাংলাদেশ উন্নত হবে। আপনি আমাদের বাংলাদেশের টাকা কিন্তু অন্য রাষ্ট্রে অ্যালাউ করবে না, নট অ্যালাউ। যদি ডলার থাকে তাহলে কিন্তু অন্য রাষ্ট্রের কাছ থেকে আমরা আমদানি করতে পারবো। আমদানি আসে, রপ্তানি যায়, এটা আমরা অনেকে জানি। তো এগুলো বিষয়ে আর কিছু বলার নেই, আপনারা জানেন। বাংলাদেশ বাংলাদেশের কৃষকদেরকে বাঁচাতে হলে আমাদের যতটুকু করণীয় এতটুকু আমরা করব। সকলের কাছে আবেদন, আমি আবার আরেকটি নতুন ভিডিওতে হাজির হব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।